আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজেই কচুরমুখী দিয়ে মাছ রান্না করবেন। সহজ রান্না, কিন্তু খেতে হবে দারুণ টেস্টি। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এই সিজনে কচুরমুখী কিন্তু এখন ভীষণ একটা জনপ্রিয় সবজি, কচুরমুখী বা সুজি। আর যদি এই কচুরমুখী বা সুজি দেশি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তার আগে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজে হলে অবশ্যই ফলো দিবেন। দেখুন আমি প্রথমেই মাছগুলো ধুয়ে নিয়েছি। একটা শিং মাছ, কিছু কই মাছ আর একটা মাগুর মাছ। আমি ওই যে পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর আমি মাছগুলো কিন্তু ভাজবো না, আপনারা চাইলে মাছগুলো আগে থেকে ভেজে নিতে পারেন। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। আর আমি এখানে কিন্তু একটু আদা থেতলে দিয়েছি, ওটাই স্কিপ হয়ে গেছে, আপনারাও চাইলে অবশ্যই দিতে পারেন। ওই যে কচুরমুখীগুলো ভাজা পেঁয়াজগুলোতে দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। কচুরমুখীগুলো এ পর্যায়ে একটু ভেজে নেব, তাহলে কচুরমুখীগুলো সুন্দর করে সেদ্ধ হবে আর মুখে ধরার চান্সটাও থাকবে না। এরপর আমি কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মাছগুলো সহ কচুরমুখীটা ভেজে নিচ্ছি। আর কি বলুন তো, এখানে হালকা একটু মাছটা যদি নাড়ানাড়ি করে ভাজা হয় তাহলে ওই যে মাছটা একটুখানি সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব লাগে না। এরপরে আমি দিয়ে দিলাম ওই যে মাছগুলো দেওয়ার পরে আমি ওই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটুখানি বেশি করেই দেবেন যাতে কচুরমুখীগুলো ভালো করে সেদ্ধ হয়। আমি ঢাকনা দিয়ে ভালো করে কচুরমুখীগুলো সেদ্ধ করে নেব। একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব একেবারে সুন্দর হয় রান্নাটা। কচুরমুখী যাদের প্রিয় তাদের কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। আমার কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেক কমে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে আমি আরেকটুখানি নেড়ে নিলাম। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। ভীষণ সোজা না,